নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম আজকে আবার এক রেসিপি নিয়ে। আর আজকে আপনাদেরকে করে দেখাবো গার্লিক চিকেন রোস্ট রেসিপি। আর এই গার্লিক চিকেন রোস্ট বানানোর জন্য আমার লাগবে চিকেন। আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আর এটাকে আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, দিয়ে দেব নুন, আর দেব আধখানা এক লেবুর রস। আদা বাটা, রসুন বাটা, নুন ও লেবুর রস দিয়ে এবার এটাকে আমি ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেব। যদি আপনাদের হাতে টাইম থাকে তাহলে 1 ঘন্টা রাখবেন, আর যদি টাইম না থাকে মিনিমাম 30 মিনিটস এটাকে ম্যারিনেট করে এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেবেন। এটাকে মেখে নিয়েছি। এবার এইভাবে এটাকে 30 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। আর চিকেন গার্লিক রোস্ট বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। আর তার জন্য আমার লাগবে ধনে, জিরে, দারুচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, গোটা শুকনো লঙ্কা। এই সবগুলোকে একটু হালকা ড্রাই রোস্ট করে নেব। সমস্ত কিছুকে ড্রাই রোস্ট করে নিয়েছি। রসুনগুলোকে শুকনো তাওয়ার মধ্যে হালকা করে সেঁকলে নিয়েছি। দেখুন, বিনা তেলেতেই, তেল দেব না। এবার এটাকে নামিয়ে নেব। এবার সমস্ত কিছুকে আমি শিলনোড়াতে একটু হালকা দাঁড়ে করে বেটে নেব। আপনারা চাইলে এটা মিক্সিতেও করতে পারেন, তো আমি শিলনোড়াতেই এগুলোকে বেটে নেব। দেখুন, আমি মশলাটাকে দাঁড়াভাবে বেটে নিয়েছি। এর থেকে বেশি মিহি করে বাটবো না। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, তার সঙ্গে দিয়ে দেব সামান্য বাটার দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে বেরেস্তার মতো করে ভেজে নেব, লাল লাল করে। পেঁয়াজকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই সময় এর মধ্যে দিয়ে দেব, পেঁয়াজ লাল লাল করে বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কারি পাতা আর কুচনো কাঁচা লঙ্কা। এবার এর মধ্যেই দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যেই দিয়ে দেব। সমস্ত মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখব। দেখুন, চিকেন থেকে কত জল বেরিয়েছে। এই জলের মধ্যেই চিকেন সেদ্ধ হবে, এক্সট্রা করে কোনো জল দেব না। আর একদম জল শুকনো শুকনো করে নেব। এই জল শুকনো শুকনো হতে হতে চিকেন সেদ্ধ হয়ে যাবে। চলুন এটাকে আবারও ঢাকা দিয়ে দেব। দেখুন, সমস্ত জল শুকনো হয়ে গিয়েছে আর চিকেনও সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই সময় চিকেনটা করার সময় গ্যাসের ফ্লেম একদম লো রাখবো। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাটা।
এই মশলাটা দিয়ে এবার ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। আমি এর মধ্যে এক্সট্রা কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করলাম না, কারণ এর মধ্যে গোলমরিচ রয়েছে, গোটা শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করা রয়েছে, আর রয়েছে কাঁচা লঙ্কা কুচি। এই জন্যে আর কোনো আমি লঙ্কা ইউজ করলাম না। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে আপনারা সামান্য গুঁড়ো লঙ্কা দিতে পারেন। গ্যাসের ফ্লেম একদম লো রেখেছি। মশলাটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি। সামান্য ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আবার এটাকে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর লেগেছে দেখতে, আর এটা একদম লো ফ্লেমেই হবে। আর এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গিয়েছে। এবারে ঢাকা খুলে দেখে নেব। দেখুন কত সুন্দর লেগেছে দেখতে। চিকেন বাটার গার্লিক রোস্ট একদম রেডি। এটা গরম গরম ভাতের সাথে, এমনি শুধু মুখেতে, কিংবা নান, লুচি, রুটি, পরোটা সবের সাথে এটা অপূর্ব স্বাদের লাগে। দুর্দান্ত মজাদার একটা রেসিপি আপনাদেরকে আজকে করে দেখালাম। যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকার অনুরোধ রইল। আমার চিকেন বাটার গার্লিক রোস্ট একদম রেডি। এবার এটাকে আমি গরম গরম সার্ভ করে দেব। কম উপকরণ দিয়ে মজাদার, লোভনীয় মজাদার একটা রেসিপি আপনাদেরকে করে দেখালাম। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর কেমন লেগেছে। আপনাদের কমেন্টের আশায় থাকবো। গ্যাস অফ করে দেবো। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর লেগেছে দেখতে। আমার বাটার গার্লিক চিকেন রোস্ট একদম রেডি। দেখুন ভেতর থেকে কতটা জুসি হয়েছে দেখতে। একবার অবশ্যই বাড়িতে আপনারা এরকমভাবে ট্রাই করবেন।